ভিউয়ার্স, এখন আমি মালটার সায়ন কাটবো। এখান থেকে আমি কলম লাগাবো, এগুলো দিয়ে আমি কলম লাগাবো। ভিউয়ার্স, আপনারা ফলো রাখেন, দেখবেন কিভাবে কলম করি। কলম আমরা শুরু করলাম, এই যে এখান থেকে শুরু করি, এই গাছটার থেকে শুরু করি। এই যে আমি এখানে কেটে দিলাম, ভালো করে ফলো করবেন। আমি আজকে হয়তো ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ এই জায়গায় একটা সহকারী লাগে। আমার সেই সহকারী না থাকা আমার একটু সমস্যায় ফিল করছি। তারপরও চেষ্টা করব যতটুকু দেখানো আপনাদেরকে সম্ভব। এই যে দেখেন, এই যে দেখেন, প্রথমে আমি এটা নিলাম, এই যে এক সাইডে হয়ে কেটে নিলাম, মাছ বরাবর 1 থেকে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চির একটু উপরে নিলাম। এই যে দেখেন, 2 পাশ সমানভাবে কেটে নিলাম, এক পাশ কাটলাম, আরেক পাশ কেটে নিলাম, এইভাবে এটা কেটে নিলাম। এবার দেখেন, এখান থেকে আমি সংযুক্ত করব, এই যে সংযোগ করে দিলাম। তারপর নেব টেপ, টেপ নিতেছি, দেখেন এই যে টেপ দিয়ে আমি এভাবে পিছিয়ে দিতেছি। এই যে দেখেন, আশা করি যে আপনারা বুঝতে পারতেছেন। আমার এই ডালাটা একটু সমস্যা করতেছে, সমস্যাগুলো ডালাটা আমার বাধ্যতামূলক রাখতে হচ্ছে, কারণ নিচে আমার কোনো পাতা নেই। নিচে যদি পাতা বা কোনো ছোটো শাখা প্রশাখা না থাকে, তাহলে আমার কলম জার্মিশনে একটু সময় লাগবে, রস সংগ্রহ করতে পারবে না, গাছের ক্ষতি হতে পারে। আর এখানে অবশ্যই চিপে ধরে, নখ দিয়ে ভালো করে টিপ দিয়ে ধরে করবেন। এই যে আমি গোড়ার প্রত্যেকটা চোখ বন্ধ করে দিতেছি, গোড়ায় কোনো চোখ রাখবো না। উপরে আমি 3টে চোখ বের করে রাখি, এই যে আরেকটা চোখ, এই যে আরেকটা চোখ, একটা চোখ, এভাবে এটা দিয়ে এভাবে আমি বেঁধে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আমি দেখাবো ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এরপরে আমি দেখি